ধীরে ধীরে সবকিছুই হারিয়ে ফেলছে সূর্য। নিজের ভালোবাসার মানুষ, নিজের ভালোবাসার দুই মেয়ে, সবটা হারিয়ে কেমন যেন পাগল পাগল হয়ে গেছে সূর্য। তবে সবকিছু আবারও সূর্য ফিরে পেতে চায়, আর তার কারণে নিজের দুই মেয়েকে দীপার কাছে ফেরত চায়। কিন্তু দীপার একটাই কথা, দীপা নিজের দুই মেয়েকে আর সূর্যকে দেবে না। এদিকে জন্মদিনের অনুষ্ঠান করার জন্য সূর্য যখনই নিজের দুই মেয়েকে বলে আমরা একসাথে সবাই আনন্দ হই হুল্লোড় করবো, তখনই সোনা রূপা কেউই সূর্যের কাছে আসে না। রূপা তো এক কথাই বলে দেয়, তোমার মতো পচা বাবার কাছে আমরা আর যাব না। এদিকে সূর্যের বিশ্বাস, সোনা হয়তো সূর্যকে দূরে সরাবে না, কারণ সোনা তো ছোট্ট থেকে তার বাবার কাছেই বড় হয়েছে। কিন্তু সেই সোনাও যখনই বলে যে বাবা আমি তোমাকে না মাকে আর পাকা মেয়েকে চাই, তখনই সূর্যের মনটা আরো ভেঙে যায়। সূর্য বুঝতে পারে যে আমার দুই মেয়েও আজ আর আমাকে চাচ্ছে না, সবকিছু আমি হারিয়ে ফেলেছি। আর এই কারণেই সূর্য কোনো কিছু না ভেবে সেখান থেকে নিরাশ হয়ে ফিরে আসে। তবে সূর্যের মনে এতটাই কষ্ট থাকে যে সূর্য গাড়ি চালাতে চালাতে কি করছে না করছে কোনো কিছুরই আর জ্ঞান থাকে না। সামনে দিয়ে কোন গাড়ি আসছে বা পাশ দিয়ে কোন গাড়ি যাচ্ছে। এদিকে দীপার মনটাও খারাপ, সূর্য এতটা কষ্ট নিয়ে এখান থেকে চলে গেছে বলে। অন্যদিকে সোনারূপাও কষ্ট পায়, কিন্তু তবুও সোনারূপা সেই কষ্টটা কাউকে বুঝতে দেয় না। এদিকে সূর্য এভাবে নিরাশ হয়ে গাড়ি চালাতে চালাতে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করে, যেটা হওয়া মাত্রই দীপার মনে কু ডাকে। কিন্তু এখানে এতটাই ব্যস্ত থাকে যে দীপা আর সেটা নিয়ে ভাবে না। কিন্তু পরক্ষণে দীপার কাছে ফোন আসে সূর্যর ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপরে দীপা এমনকি বাকি সকলে ছুটে যায় সূর্যকে বাঁচানোর জন্য, এবং সকলে মিলে এক হয়ে তাড়াহুড়ো করে সূর্যকে হসপিটালে নিয়ে যায় সূর্যকে সুস্থ করার জন্য। এদিকে দীপা তো কান্নায় ভেঙে পড়ে যে আজকে সবকিছু আমার জন্যই হয়েছে, আমি যদি এভাবে ডাক্তারবাবুকে ফিরিয়ে না দিতাম তাহলে হয়তো এমনটা হতো না। তো বন্ধুরা, যেভাবে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেল সূর্যর, এবার কি করবে দীপা, কিভাবে সূর্যকে বাঁচাবে? অন্যদিকে মিশকা, মিশকা যদি সত্যি এবার সূর্যকে হারিয়ে ফেলে তাহলে মিশকাও বা কি করবে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।